কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর। বেকারে বেকারে ওরা 50 বার উঠবস করাবেন, একদম কানে ধরে উঠবস করবেন। ঠাটায় আপনি নিজে হাতে 10টা থাকবেন। আমি আজ এমনিতেও চলে যাব। হ্যাঁ কি বলেন ম্যাডাম, আপনি চলে যাবেন? আপনি যদি চলে যান, আপনি বুঝতেছেন ব্যাপারটা কি হবে? সবাই ভাববে আপনি আমার কারণে চলে যাচ্ছেন। আপনার আমি প্রথম দিনই কইছি যে আমি এই বাসার কামের বউ না, যখন তখন আমার কামের লেগে অর্ডার দিবেন না। এতদিন তো আমি তোরে ভাবছিলাম তুই একটা চরিত্রহীন। তুই তো শুধু চরিত্রহীন না, চরিত্রহীনের সাথে তুই একটা ছোট লোক। আমার দেখতে কি আর মতো মনে হয়? আসলে একটু আগে কইছো না আমার আতির মতো দেহ, তুমি তাকায় দেখো। তুমি এই আতির মতো কইতে কইতে আতির মতো দেহ এখন কাড়ি কাড়ি হয়ে গেছে। তারপরে তে মাঝে মাঝে আবল তাবল কথা মুখ দেওয়া বাইরে যায়। এটি কিন্তু আমার কথা না, ওই যে ইংলিশে জানি কি বলে, আচ্ছা জিবলাভ মানে জিবলাভ ফসকায় যে কথা বাইরে যায় সেইটা। তুমি রাগ করো না, আমি তোমার এইরকম কিছু কইতে পারি। মাশাআল্লাহ চেহারা তো নায়িকা গো মতো, কাপড় চোপড় দেখলে একটু বুয়া বুয়া না, মানে পুরান পুরান মনে হয়। অসুবিধা নাই, বাড়িতে চলো। বাড়িতে যাওয়ানোর সময় 4-5 সেট নতুন সারারা কারারা এরকম জামা কিনে নিয়ে যাবো, বুঝছো? আর বাড়িতে গবাব আছে, ঘর দুয়ার সংসার ব্যবসা বাণিজ্য সব আছে। রাজধানীর মতো খাইবা আর ঘুমাইবা আর হাতির মতো মোটাইবা। আমার মনে হইতেছে কি আমার আজকে রাশি খারাপ, খাওয়ান দাম লাগবো না। শোনেন, এই যে কাপড় চোপড় পুরানোর কথা কইলেন, তো কাপড় চোপড় তো পুরান লাগবই। শেষ কবে আমার কাপড় কিনে দিচ্ছেন এটা কি আপনার মনে আছে? অবশ্যই আপনার মনে নাই, কারণ থাকার কথাও না। কয়েকশো বছর আগে মনে হয় দিছেন। এই জামা কাপড়ই মনে পড়তেছি। কয়েকদিন আগে যে টাকা চাইলাম যে আমার কিছু টাকা লাগবে, দিছিলেন? হেলা তো আপনি দিতে পারেন নাই। আবার এখন কইতেছেন আপনার লগে আমি বাড়িতে যাই। আমার কি খাওয়া দেয় কোনো কাম নাই না? আপনার লগে আমি বাড়িতে যাই, তারপর ওই যে যা করছিলেন আবার আমার বেচতে দেন। শোনো বউ, তুমি মনে হয় ভুলে গেছো কসকইসা টাকা আমি যখন তোমারে বারবার সাচ্ছি, একদিনে 2-3 বারও সাচ্ছি, তুমি নেও নাই। তোমার কথা হইলো এই টাকা কি চুরির টাকা, না আমি বানায় আনছি, না আমি বাইকটা আনছি, এত কিছু তোমার জানতে হইলো। সেই জন্য তুমি টাকা নেও নাই। টাকা আমি স্বাধীন নেই তোমারে, এটা আমার দোষ তুমি নেও নাই। হ্যাঁ শোনো, আর রইলো বাকি বাড়িতে যাওয়ানোর কথা। তোমারে যে জিন ভূতে ধরে না, এটা আমি অনেক আগে বুঝে গেছি। কোন আমলে গেছিলাম তোমারে বেশি 10 পয়সা দেখো কি না, মানে মেজাজটা এমনি খারাপ ছিল, আরো খারাপ করে দিলেন। থাকেন, আজ থেকে 7 দিন আপনি আর কোনো খাওয়ান পাইবেন না। রাশিটা আমার খারাপই যাইতেছে। এই খিদা লাগছে, টাকাও তো নাই। না যায় সেটিং দিলে কাজ হয়ে যাব। মায়ে মানুষের মন, এতক্ষণ ধরে গিয়ে শক্ত থাকবো। তুই কি বেশি রাগ করছিস? আসলে তো ছাদে তখন এরকম করাটা ঠিক হয়নি। আমি কি এরকম ছিলাম বল? মানে কি করবো বল, এমন একটা জায়গায় এসে পড়ছি আমরা, পুরো একটা চিড়িয়াখানা। এখানে না এক একজনের কর্মকাণ্ড দেখলে মাথা ঠিক রাখা যায় না। তো সরি রে, সরি বলতে আসছি। আরে না না, তুই কেন সরি বলতেছিস? তুই তো তেমন কিছু করিস নাই। তোর জায়গায় আমি থাকলে আমি এমন করতাম। আসলেই তো মানে এরা এক একজন স্টুডেন্ট এমন কর্মকাণ্ড করে মাথা ঠান্ডা রাখা যায় না। আমার এখন প্রায় মেজাজ গরম হয়ে যায়। আর তার চেয়ে বড় কথা কি জানিস, এখানে যারা আছে সবাই হচ্ছে দুমুখ সাপ। রানাসারের সামনে একরকম থাকে, পিছনে একদম ভিন্ন রকম থাকে। এই যে দেখ, শেরতাজ যে আসছে, তাকে নিয়ে সবার মুড অফ। সবাই বিরক্ত, কারণ শেরতাজ আসছে
সম্পত্তি নিতে, রাঙা স্যারের সব সম্পত্তি নিয়ে যাবে। কিন্তু যেই শুনলো যে সে তার সম্পত্তি নিবে না, বরং তার বাবার এখানে সম্পত্তি দিতে চায়, তখন তখন তো সবাই শেরতাজকে মাথার তাজ বানাই ফেলছে। মানে কি মধু কিরকম কিছু করছে? মুন্নাও কি এমন কিছু করছে? হ্যাঁ, তাছাড়া বলতেছি কি আমি বুঝলাম না, সবার মধ্যেই সমস্যা আছে। বিন্তি আপু, আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা বলো? আপনি সবসময় এরকম রাগ করে কথা বলেন কেন? মানে আপনি তো এখানকার একজন টিচার, সো আপনি যদি সবসময় এভাবে রাগ করে কথা বলেন, আপনার স্টুডেন্টরা তো আপনাকে ভ্যালু দিবে না, আপনার রাগটা হালকা হয়ে যাবে। ফারিয়া, তুমি এভাবে কথা বলতেছো কেন? কি বলতেছো এগুলো? শর্মি আপু, আপনিও তো আলাদা কিছু না। আপনাকে যখনই দেখি মুন্না ভাইয়ের সাথে কথা বলছেন, সবসময় চিল্লায় ঝাড়ি দিয়ে কথা বলছেন। আমি একটা রিকোয়েস্ট করি আপনাদের, এভাবে রাগ করে মানুষের সাথে কথা বলবেন না, তাহলে আপনাদের রাগের ভ্যালুটা কমে যাবে, তখন স্টুডেন্টরা তো আপনাদেরকে মূল্য দিবে না। বাহ, এখানে দেখতেছি বাড়ির সব গুরুত্বপূর্ণ ফিমেল ক্যান্ডিডেটরা আছে। যাই হোক, আমি একটা কথা বলতে আসছি। কথাটা তেমন গুরুত্বপূর্ণ না, আবার গুরুত্বপূর্ণ। আপনারা তো জানেন যে আমাদের স্যার ব্যবসার কাজে বেড়ে গেছে, আর স্যারের ব্যবসার কাজে বাইরে মাঝে মধ্যেই যায়। তা স্যার বাইরে গেছে বইলা আপনারা ভাবেন না যে আমাদের চলমান প্রজেক্ট, মানে স্যারের যে চলমান প্রজেক্ট, এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। প্রজেক্ট কিন্তু বন্ধ হবে না, প্রজেক্ট যেমন আছে ঠিক সেরকমই চলবে। এবং আপনারা আপনাদের দায়িত্ব যেভাবে পালন করতেছিলেন, ভবিষ্যতেও সেভাবে দায়িত্ব পালন করবে। এবং এই যে আমাদের ফারিয়া ম্যাডাম ম্যানেজার, উনি ওনার দায়িত্ব ঠিকমতো পালন করবে এবং সেই ব্যাপারে আপনারা ওনাকে সার্বিক সহযোগিতা করবেন। উনি যেভাবে আপনাদের নির্দেশনা দেয় সেভাবে আপনারা পালন করবেন। মনে করেন না স্যার নাই, স্যার কিন্তু সবসময় আছে। আপনারা কি দেখছেন? স্যারে দেখতেন না সবসময় খালি ভিডিও কলে কথা কইতো, ফোনে কথা কইতো। এখন হয়েছে কি, স্যার বিদেশ থেকে সবসময় আমার সাথে ফোনে ভিডিও কলে কথা বলতে থাকে, আর আমি স্যারকে সব কিছু আপলোড জানাতে থাকি। ধন্যবাদ, আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। আসি তাহলে। তো ফারিয়া ম্যাডাম, আপনি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করেন, ঠিক আছে? ঠিক আছে তো মামা। দেখছো, এই যে বলছিলাম না, স্যার সারাক্ষণ ফোনের উপরেই আছে। আরে নতুন একটা তো ফারিয়া ম্যাডাম, তুমি ম্যানেজারে শিখে গেছো, আমাদেরকে নির্দেশনা দেওয়া শুরু করে দিয়েছো, তাই তো? বিন্তি আপু, আপনি কিন্তু এখন ব্যাপারটা নেগেটিভলি নিচ্ছেন। আমি কিন্তু আসলে আপনাদের ভালোর জন্যই বলেছি। এখন আপনি যদি ভুল বুঝেন আমাকে, আমার কিন্তু এখানে কিছু করার নেই। আমি আসি। চিন্তা করছিস কোন সিচুয়েশন আসছে? এই যে ফারিয়াও এখন আমাদের উপরে কর্তৃত্ব ফলাচ্ছে, ম্যানেজারই দেখাচ্ছে। আমার না আসলে আর থাকতে ইচ্ছে করে না। কেন? ধৈর্য। রানা স্যার কি বলেছে যে শেষ পর্যন্ত ধৈর্য ধরে এখানে থাকতে পারবে সেই হবে সব সম্পত্তির মালিক। ধৈর্য ধরো, ধৈর্য ধরে সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। এটাই তো বড় সমস্যা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে আমার কিছু কথা আছে। চিন্তা করে দেখেন ম্যাডাম, আপনি আপনার বিশাল সাম্রাজ্য ফালায়া আসছেন কার কাছে? আপনার চাচার কাছে। চাচা মানে কি? বাপের মতো। বাপটারে দেখতে তার মেয়ে আসছে। আসার পর থেকে এই বাড়ির গাদা গরু ছাগলগুলা আপনার সাথে যেইভাবে খারাপ আচরণ করতেছে, এটা কোনোভাবেই মাইনে নেওয়া যায়? আমি তো বুঝতেছি আপনার কলিজাটা কেমনে জ্বলে পড়ে আঙ্গার হয়ে যাইতেছে। একমাত্র আমি ছাড়া এবারে একটা লোক, এটা গরু ছাগল আপনার মর্ম বোঝে নেই ম্যাডাম। ম্যাডাম, আপনি তারপরেও কি করতেছেন দেখেন, এই গাদা গরু ছাগলগুলোর পেছনে সময় ব্যয় করে ঘুরে ঘুরে এদেরকে কাজের প্রস্তাব দিতেছেন, চাকরির প্রস্তাব দিতেছেন। জীবনে শুনছেন ছাগল দিয়ে হাল চাষ হয় না ম্যাডাম। আমি বলি কি ম্যাডাম, যাদের এই চাকরি বাকরির প্রয়োজন নাই তাদের পিছনে সময় অপচয় করার তো কোনো মানে হয় না।
চাকরির প্রয়োজন কার আছে? আমার। আপনি একটাবার চিন্তা করে দেখেন, আমার যে সমস্যা, আমার প্রয়োজন চাকরি, উপরওয়ালা স্বয়ং বলে দিচ্ছে যার যেটা প্রয়োজন তারে সেটা দেও। তা না করে ছাগলের পিছনে দৌড়াইতেছেন হাল চাষ করার জন্য। একটা কথা বলি, আপনি যে কোনো একটা বড় প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে আমার পাঠাই দেন। প্রথম 6 মাস আমার কোনো বেতন লাগবে না, পেটে ভাতে চাকরি করুন। তারপরে যখন দেখবেন ওখান থেকে তুতুর করে ব্যবসা থেকে টাকা বাড়তেছে আর বাড়তেছে, বাড়তেছে আর বাড়তেছে, তখন আপনি আমার বেতন, গাড়ি বাড়ি যা দেওয়ার খুশি হয়ে দিবেন। এটা আমি জানি। কিন্তু মিস্টার কোরবান, আমি তো আপনাকে বলছি যে আপনার জন্য আমার কাছে কোনো অপশন নেই। তারপর আপনি কেন বারবার আমাকে বিরক্ত করছেন? দুঃখিত, সরি ম্যাডাম, আসলে আমারই ভুল হয়েছে। ওই সময় তো আপনি অন্য একটা বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, অন্য একটা বিষয় আপনি মনোনিবেশ করেছিলেন। তার মধ্যে হঠাৎ করে বলা নাই কওয়া নাই আমি যাই আমার বিষয়টা আপনারা বলে ফেলেছি। এটা আমার অন্যায় হয়েছে। আমার বুঝা উচিত ছিল যে আপনার মুড, আপনার মন মানসিকতা ওইটার জন্য প্রস্তুত কিনা। বাদ দেন, তখন যেটা বলছি সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। ম্যাডাম, এখন ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখেন, আমারে যদি আপনি একটা ভালো প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে পাঠান। ওয়েট, আমার মাথা তখনও ঠান্ডা ছিল, এখনও ঠান্ডা আছে। আর আমি আপনাকে ঠান্ডা মাথায় বলতেছি, আপনি বারবার আমাকে সেম জিনিস নিয়ে বিরক্ত করবেন না প্লিজ। যান এখন, আপনি যান। শোনেন ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি। আই এম মুন্নির স্বামী, মানে আই এম মুন্নির হাজব্যান্ড, সেই হিসাবে বলতেছি। আই নো। মুন্নি কিন্তু ম্যাডাম এই বাড়ির নটে কামের বুয়া। ওকে। সে হইতেছে এই বাড়ির মনে করেন যে বাবুর্চি, মানে কুক। তাও আবার কি রাঙা স্যারের ব্যক্তিগত কুক। এবং রাঙা স্যারের ব্যক্তিগত কুক, সে সবার জন্য খাবার রান্না করে অন রিকোয়েস্ট। আমি জানি। যে জানার পরেও আপনি তারে এই কালা কফি, এই সবুজ চা, এই রং চা, এই গ্রিন, এগুলো আপনার বলা কিন্তু একদম উচিত হয় না। আই এম মুন্নির হাজব্যান্ড, আই এম মুন্নির স্বামী। আমি আপনারা বলে দিতেছি, আপনি আর ভুলেও মুন্নিরে কোনো অর্ডার করবেন না। খবরদার বলে দিলাম। ভাল লাগেনি? আমারও ভালো লাগে নাই। একদম ভাল লাগেনি। তুমি এই যে তোমার ম্যাডামের সামনে যেভাবে চিৎকার করে কথা করছো, ভাল লাগেনি? কিসের জন্য? কি হয়েছে কি? দেখেন, উনি কোনো কারণ ছাড়াই আমার সাথে শাউট করতেছে, বারবার করে আমার কাছে চাকরির জন্য আসে। আমি ওনাকে আগে ক্লিয়ার করে বলছে যে আমার কাছে ওনার জন্য কোনো অপশন নাই। আর এটার জন্য উনি আমার সাথে রিয়্যাক্ট করতেছে, উনি আমার সাথে শাউট করতেছে। ওনার কত বড় সাহস, উনি আমার সাথে শাউট করে। আমি এখন যাবো চাচুর কাছে গিয়ে বলবো উনি কি করছে আজকে। না 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 ম্যাডাম, এখনই এটা করেন না। মানে হয়েছে কি, মানে ওর কেন তো একটা আছে ঝামেলা বলতে, গরিব মানুষ বোঝেন না কেন, এমনি মাথা খিটখিটে থাকে। এই যে তারপর তার বউরে সে নীতি আইছে, কতদিন ধরে পড়ে আছে, বউ তার সাথে যাবে না তো যাবেই না। এখন যার বউ ডিস্টার্ব, তার মাথা কি ধরনের ডিস্টার্ব হয়, যার বউ নেই সে টের পাবে না। আপনি তো টের পাবেনই না, কারণ আপনি বিয়ে করেন। এই কারণে ওর মনে হয় মাথা ডিস্টার্ব। ম্যাডাম, এখন তার মাথা কি কারণে ডিস্টার্ব, তার বউ যাবে কি যাবে না সেটা কি আমার দেখার বিষয়? তার কোনো রাইট আছে আমার সাথে এভাবে কথা বলার? নাই তো, না? না না, আমি বুঝতে পারছি ম্যাডাম, আপনি খুবই অপমানিত হয়েছেন, খেপে গেছেন। তাহলে ঠিক আছে, ওর একটা বিচার হওয়া উচিত, তাই? অবশ্যই বিচার হওয়া উচিত। কি হলো? হয়ে গেল। আপনি ওকে মারলেন কেন? দিলাম বিচার করে। আমি আপনাকে বলছি যে ওনাকে মারতে। ও মা, আপনি না করলেন বিচার করতে। আমি তো আপনাকে গায়ে হাত তুলতে বলি নাই না। আমি বুঝি না আপনারা এই বাসার সবাই এত অদ্ভুত কেন, আর আপনি তো অনেক বেশি অদ্ভুত। আর এত অ্যাগ্রেসিভ কেন? আরে এই এই নিচে ওদিকে কিসের জন্য যাচ্ছ লাভ দিয়ে? কিছু করছি না না, যাও, মানে ঠিক আছে। এই আপনি কেনা, আপনার এত বড় সাহস, আপনি আমারও মারেন না? না আদালত, আপনি মনে রাখেন, শাহ কামাল ভাই, আপনি মনে রাখেন, আপনারে আমি যে কি করবো, আপনাকে রাস্তাঘাটের মানুষ পাইছেন। এই দেখো, একটা বিরাট চিৎকার চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করছি। আমি তোমার যে উপকারটা করলাম, যে কথা আছে না, উপকারীটা বাঘে খায়, তুমি হচ্ছে সেটা। আমি যে একটা থাপ্পড় দিয়ে কত উপকার করেছি সেটাই তো বুঝতেছ। আজকে ম্যাডাম যে পরিমাণ খেপে গেছে, যে পরিমাণ অপমানিত হয়েছে তোমার কাছে, সে কি করছে? স্যারের কাছে ডাইরেক্ট যাবো, তোমার নামে নালিশ করবে।
তোমার চাকরি কিন্তু সেকেন্ডটা মধ্যে শেষ। হ্যাঁ, এই জায়গাতে দুইটা ডাল ভাত খাচ্ছ, জীবনে থাকতে পারতা। আমি দেখলাম এই পরিবেশে তোমার এই ছোট্ট একটা থাপ্পড় তোমার বাঁচাই দিতে পারে, সেই উপকারটা করলাম, অথচ তুমি উপকারের কোনো মূল্য। কারণ নিজের পায়ের তলে মাটি নাই, তোষক নাই, আপনি আমারে মাইরে আমার বাঁচান না, আপনার খারাপ। দেখেন আমি কি করতেছি, দেখেন। হ্যাঁ তো বলছি, আর দুইটা যদি ঠাঠায় থাপ্পড় দিতে পারতাম। ভাই সহ্যের সীমা ছাড়াই যাচ্ছে। মানুষের একটা ধৈর্য থাকা উচিত, সহ্য থাকা উচিত। এটা ঠিক, মানুষটা অপমান করবে, মানে সেটাও তো একটা লেভেল থাকতে হবে। হ্যাঁ, এই বাড়িতে যে আমাদের রাঙাছাড়ের ভাতিজি সিরতাজ, সে যে আছে, সে কি এখানে এসে অন্যায় করেছে? যে যেভাবে পারে তারা অপমান করতেছে, সুযোগ পারলেই তারা অপমান করে। এখন কি হয়েছে আপনি জানেন? চূড়ান্ত লেভেলের মেজাজ খারাপ হয়েছে। আমাদের যে মুন্নি, তুই কে? তুই এখানে রান্না বান্না করিস, তোর অর্ডার বাই ফলো, তুই এটাই করবি, কিন্তু কেন বিয়াদবি করবি? সামান্য একটা চা চাইছে সিরতাজ ম্যাডাম, সামান্য একটা চা চাইছে। হ্যাঁ, সে চাইতে পারে না, তার জন্য তারা যাচ্ছে তাইভাবে অপমান করেছে। যখন আমি কি আপনার চা বানাবো? আমি এই জায়গায় কাজের লোক, কোনো চা বানাইতে পারবো না। এটা কি? হ্যাঁ, এটার একটা বিচার করার দরকার। এইটা যদি মাথায় তোলেন তাহলে তো সীমা ছাড়া হয়ে যাবে। আমি তারা ডাকতেছি, আপনি একটা বিচার করেন। আপনি এই জায়গায় সিনিয়র, আপনি বিচার করেন। ভাই আমি কি সারাদিন সব দেন দরবার করে বেড়াবো? এই বিচার আচার করে বেড়াবো? আমি কি বিচারক? আরে ভাই, এটা কি করছেন আপনি? বিচারক মানে এখানে রাঙাসার নাই, রাঙাসার বিদেশে। এখন মেয়েটা এই জায়গায় আছে, আপনার কোনো দায়িত্ব নেই। এখন সিনিয়র হিসেবে এই দায়িত্ব তো আপনারই নিয়ে লাগবে। আপনি বিচার করবেন না? আমি ডাকতেছি, আপনি বিচার করেন। আপনি বরঞ্চ একটা কাজ করেন, এখানে ম্যানেজার আছে ফারিয়া, ওরা ডাক দেন। আমি ওরা বলতেছি যে ও বলে দিক, কারণ এই সমস্ত দায়িত্ব ওর। আসলে আমরা জাস্ট একটু ওকে ইনফর্ম করে দিই। আপনি ডাকেন। তার মানে আপনি এখানে বেড়ালেন, ঠিক আছে, অসুবিধা নেই। ফারিয়া, ফারিয়া। শাখাল ভাই আমাকে ডাকছেন? হ্যাঁ, ডাকিছি। এখানে অনেক ঘটনা ঘটতেছে, এটা জানার দরকার আছে। কি হয়েছে? এই যে আমাদের রাঙাছাড়ের ভাতিজি সিরতাজ, তারা সে যেভাবে ইচ্ছা তারা অপমান করতেছে, এটা তো তোমার দেখার দরকার আছে। হ্যাঁ, এগুলো তুমি দেখবে না? কে কি করছে? তুমি তো কিছুই দেখো না। এটা প্রতিটা মানুষ, প্রত্যেকটা লোক সুযোগ পালেই তারা অপমান করতেছে। আজকে সেইটা কোন পর্যায়ে নামিছে তুমি ধারণাও করতে পারবে না। এই যে আমাকে মুন্নি আছে, হ্যাঁ, মুন্নির কাছে সামান্য একটা চা চাইছে, এটা চাইতে পারবে না? আরে এই সামান্য চা চাওয়ার জন্য মুন্নি কি ধরনের রিয়াকশন দিচ্ছে জানো? তারা অপমান করেছে রীতিমতো, মুখের উপর করেছে আমি কোনো চা বানাতে পারবো না, আপনার চা বানানোর জন্য আমি এখানে আসিনি। হ্যাঁ, আমি এই জায়গায় কোনো কাজের লোক না। কি তুমি এই মুহূর্তে প্রত্যেকটা সদস্যকে ডাইকে ডেকে বলবা, আর যাই হোক সিরতাজ ম্যাডামের সাথে যেন কোনো ধরনের কেউ বেয়াদবি না করে। এটা অবশ্য আমার কথা না, আমি করি, মানে কথাটা আসলে রিজুক ভাইয়ের কথা, ওনার হয়ে আমি তোমার কথাগুলো কলাম। উনি চাইছে প্রতিটা লোকরে তুমি ডাকে এই বেয়াদবি যাতে না করে, এই ব্যাপারটা তুমি স্পষ্ট বুঝাই দেবা, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি এখন গিয়ে সবাইকে বলে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ, যাও। থ্যাংক ইউ। দেখেছেন ভাই, আমি কিন্তু সব সময় আপনারা বড় করার চেষ্টা করি, কিন্তু আপনি তো আমার খারাপ মনে করেন। যখন যেখানে সুযোগ পাই বড় করি। এই যে বুদ্ধিটা কিন্তু আমি দিছি, কথাগুলো কলাম কিন্তু তার সাথে আমি, কিন্তু কৃতিত্ব দিলাম কার? আপনি। সব সময় আপনাকে এইভাবে বড় করার চেষ্টা করতেছি। লজ্জা শরম নাই শেষরা। আমি কথা কইতেছি না, আমার লোক জোর করে কথা কইতেছে। আমি বুঝলাম না রিজুক ভাই কেন ফারিয়াকে বলছে, ফারিয়া কেন তোমাকে বলছে, আর তুমি এসে আমাকে বিরক্ত করতেছো। আমি এটা এখন সিরিয়াসলি বিরক্ত হচ্ছি। তুমি আসলে একটা ছোট চরিত্র, এর জন্যই না আমি সবসময় তোকে এগুলো বলে যাই। মুন্নি আপনার কথা শুনবে, হয় আপনারা আপন বড় ভাইয়ের মতো জান। আপনি ওরে বুঝায় শুনে বলেন, অনেক তো হয়েছে,
এবার আমার সাথে বাড়িতে ফিরে যেতে বলো।